আমাদের বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট করার প্রয়োজন হলে আমাদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। বর্তমানে এখন আমরা খুবই সহজেই আমাদের মোবাইল থেকে আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবো এবং সেই সাথে আমাদের কত মাসের বিল বাকি রয়েছে, কত তারিখ পর্যন্ত আমাদেরকে বিল দিতে হবে, বিল জমা করার পরে বিল জমা করার যে অরিজিনাল রিসিপ্ট কিভাবে আমরা আমাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবো। তো এগুলো কিভাবে করতে হয় দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য আমাদের মোবাইলের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং এইখানে সার্চ বারে WBACDCL এটা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে WBACDCL.in, আমাদেরকে জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা WBACDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। দেখুন লোগো দেওয়া রয়েছে এবং দেখুন WBACDCL লেখা রয়েছে, এটা দেখে নেবেন। তো দেখুন আমাদের ইলেকট্রিক বিল পেমেন্ট করার জন্য একেবারে মাঝের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে অনলাইন পেমেন্ট, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন লেখা রয়েছে পে অনলাইন এবং নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে কুইক পে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন নতুন অপশন আমাদের সামনে আসবে, দেখুন অপশন এসেছে প্রোভাইড কনজিউমার ডিটেলস। সব প্রথমে দেখুন অপশন দেওয়া রয়েছে কনজিউমার আইডি। তো দেখুন এইখানে আমাদের যে কনজিউমার আইডি সেটা দেখুন আমাদেরকে সঠিকভাবে এন্টার করতে হবে। কনজিউমার আইডি যদি আপনার জানা না থাকে, দেখুন আমাদের ইলেকট্রিক বিলের একটু নিচের দিকেই দেখুন কনজিউমার আইডি বলে আমাদের যে কনজিউমার আইডিটি সেটা দেখুন লেখা রয়েছে। তো এটা দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে আমাদের কনজিউমার আইডি এইখানে এন্টার করতে হবে। কনজিউমার আইডি এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্রোভাইড ক্যাপচা টেক্সট, এইখানে দেখুন ক্যাপচা টেক্সট লেখা রয়েছে, এটা দেখে নিয়ে যা যা লেখা রয়েছে এটা সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে কনজিউমার আইডি সেটা দেখুন লেখা থাকবে, দেখুন আমাদের নাম লেখা থাকবে, আমাদের যদি ইমেল আইডি দেওয়া থাকে ইমেল আইডি এবং দেখুন আমাদের মোবাইল নম্বর লেখা থাকবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ আনপেড বিল, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যত মাসের বিল দিতে বাকি রয়েছে বা বিল বাকি রয়েছে সেগুলো দেখুন লেখা উঠবে। তো এইখান থেকে আমরা যত মাসের বিল দিতে চাইছি তত ঘরে আমাদেরকে টিক করতে হবে। 1 মাসের বিল দিলে এইখানে শুধু টিক করতে হবে, 2 মাসের বিল দিলে আপনাকে এইখানেও টিক করতে হবে, আর 3 মাসের বিল একসঙ্গে জমা করার জন্য আমাদেরকে 3টি ঘরে টিক করতে হবে। টিক করে নেওয়ার পরে নিচে দেখুন নেক্সট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন সবকটি বিল একসঙ্গে জমা করার জন্য মোট কত টাকা জমা করতে হবে এমন দেখুন লেখা রয়েছে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে প্লিজ সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, আমরা এইখানে বিল ডেস্ক অপশন দেওয়া রয়েছে, আমরা এই অপশনটিকে সিলেক্ট করব। আমাদেরকে এইখানে টাচ করতে হবে এবং নিচে দেখুন টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে, তো আমাদেরকে জাস্ট এইখানে আই এগ্রি করার জন্য এইখানে একটা টিক করতে হবে এবং নিচে দেখুন মেক পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন পেমেন্ট পেজ আমাদের সামনে ওপেন হবে। কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে সেটা দেখুন লেখা রয়েছে। নিচে দেখুন আমরা আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, কিউআর যে কোনো একটি অপশন সিলেক্ট করে নিয়ে আমরা বিল পেমেন্ট করতে পারবো। আমি এইখানে আমার এটিএম কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করব। তো দেখুন সব উপরে অপশন দেওয়া রয়েছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন অপশন শো হবে কার্ড নম্বর, তো আমাদের যে এটিএম কার্ডের নম্বর এটিএম কার্ডের উপরে লেখা থাকে, দেখুন এটিএম কার্ড নম্বরটি এইখানে লেখা থাকে, এইখান থেকে সম্পূর্ণ এটিএম কার্ড নম্বর এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেট, আমাদের এটিএম কার্ডের এইখানে দেখুন এক্সপায়ারি ডেট লেখা থাকে বা ভ্যালিড আপ টু লেখা থাকে, এইখান থেকে আমাদের এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট সঠিকভাবে এইখানে লিখতে হবে। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে সিভিভি নম্বর, তো আমাদের এটিএম কার্ডের ঠিক উল্টো দিকে 3 সংখ্যার সিভিভি নম্বর লেখা থাকে, আপনি ওইখান থেকে আপনার সিভিভি নম্বর এইখানে লিখে নেবেন। এবং সব নিচে দেখুন কার্ড হোল্ডার নেম অপশন দেওয়া রয়েছে, আমাদের নাম সঠিকভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। সবকিছু সঠিকভাবে লিখে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মেক পেমেন্ট, আমাদেরকে এইখানে টাচ করতে হবে।
তো দেখুন আমাদের অ্যাকাউন্টের যে রেজিস্টার মোবাইল নম্বরটি, এটিএম থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি এসেছে। ওটিপি দেখে নিয়ে সঠিকভাবে আমাদেরকে ওটিপি এইখানে এন্টার করতে হবে এবং দেখুন মেক পেমেন্ট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন WBACDCL রেফারেন্স নম্বর, দেখুন পেমেন্ট অ্যামাউন্ট অর্থাৎ আমরা যত টাকা বিল পেমেন্ট করলাম সেটা দেখুন লেখা রয়েছে, ট্রানজ্যাকশন আইডি, সম্পূর্ণ ডিটেলসগুলি দেখুন লেখা রয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে বিল পেমেন্ট করলাম তার রিসিপ্ট আমাদেরকে ডাউনলোড করতে হবে। রিসিপ্ট ডাউনলোড করার জন্য আরও একবার আমাদেরকে WBACDCL এর হোম পেজে আসতে হবে। বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে, দেখুন লেখা রয়েছে সিলেক্ট টাইপ। এইখানে টাচ করলে দেখুন দুটি অপশন শো হবে, আমাদেরকে এইখানে কনজিউমার আইডি এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। দেখুন অপশন এসেছে প্রোভাইড কনজিউমার আইডি, তো এইখানে আমাদের যে কনজিউমার আইডি সেটা লিখে নিতে হবে এবং নিচে দেখুন যে ক্যাপচার টেক্সটটি দেওয়া রয়েছে, এগুলো দেখে নিয়ে এই ক্যাপচার টেক্সটটিকে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন অপশন এসেছে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি এবং পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে ভিউ পেন্ডিং অর ফেলিওর হিস্ট্রি। তো আমাদের বিল পেমেন্ট করার সময় যে বিলগুলি পেন্ডিং বা ফেলিওর হয়ে যায় সেগুলো আমাদেরকে এইখান থেকে দেখতে হবে, আর আমাদের সাকসেসফুলি বিল পেমেন্টগুলি দেখার জন্য আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে দেখুন সাকসেসফুলি বিল পেমেন্ট হিস্ট্রি ওপেন হবে এবং সব উপরে দেখুন আমরা এখনই যে বিলটি পেমেন্ট করলাম সেটা দেখুন লেখা থাকবে। বিল পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করার জন্য একেবারে শেষের দিকে দেখুন ভিউ অপশন দেওয়া রয়েছে এবং দেখুন লোগো ছাপানো রয়েছে, আমাদেরকে জাস্ট এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের যে বিল পেমেন্ট রিসিপ্ট সেটা দেখুন ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের কনজিউমার আইডি, আমাদের নাম এবং দেখুন আমরা কত টাকা বিল পেমেন্ট করলাম সম্পূর্ণ ডিটেলসগুলি দেখুন লেখা রয়েছে। তো আপনার প্রয়োজন মতো এটার আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন।